আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসইও নিয়ে অন-পেজ এসইও নিয়ে একটু আলোচনা করব। অন-পেজ এসইওর ওভারভিউ সম্পর্কে জানব। তো আমি এই আমার এসইওর প্লেলিস্টে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং এসইও কি, এসইও কত প্রকার, এসইও একটি ওয়েবসাইটের জন্য কিভাবে কাজ করে, এই রিলেটেড সকল ভিডিও দিয়েছি। যারা ওই ভিডিওগুলো এখনও দেখেননি অবশ্যই ওই ভিডিওগুলো দেখে তারপরে অন-পেজ এসইও সম্পর্কে জানতে আসবেন। আপনি যদি ওই ভিডিওগুলো না দেখেন তাহলে আপনি অন-পেজ এসইও সম্পর্কে কিছু বুঝবেন না। তো আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখতে আছেন অবশ্যই তারা ওই ভিডিওগুলো দেখে এসেছেন। ওকে, দেখেন আজকে আমরা অন-পেজ এসইও নিয়ে আলোচনা করব। তো অন-পেজ এসইও কি, অন-পেজ এসইও কিভাবে কাজ করে, অন-পেজ এসইও সম্পর্কে আমরা একটু ওভারভিউ আলোচনা করি। অন-পেজ এসইও হলো একটা ওয়েবসাইটের ভিতরের, দেখেন আমরা এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটের বাহিরের একটা দিক আছে, এটা হলো বাহিরের সাইট। যে কোনো ওয়েবসাইটে যান না কেন আপনি, এটা হলো যেমন আমি এখানে লিখি পার্ট ইজ এসইও। ওকে, দেখেন এই যে ওয়েবসাইটটার এটা হলো বাহিরের সাইট। এই যে আমরা এই ওয়েবসাইটটার যদি ভিতরে প্রবেশ করি, এই যে ওয়েবসাইটটা যে সাইটটা দেখা যাচ্ছে এটা হলো বাহিরের সাইট। তো এই বাহিরের সাইটটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এই ওয়েবসাইটটার ভিতরে একটা পার্ট আছে যেটা আমরা পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে প্রবেশ করতে হয়। তো ওই ওয়েবসাইটের ভিতরের পার্ট থেকে আমরা কি করতে হবে, কন্টেন্ট অ্যানালাইজ করতে হবে, কিওয়ার্ড বসাতে হবে, টাইটেল বসাতে হবে, ডিসক্রিপশন বসাতে হবে। তো এগুলো আমরা একটু বুঝি যে কিওয়ার্ড কি, টাইটেল কি, ডিসক্রিপশন কি। ওকে, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, মানে একটা ওয়েবসাইটের ভিতরে অপটিমাইজ করাকে বলা হয় অন-পেজ এসইও। তো এসইও নিয়ে ওই ভিডিওগুলোতে আলোচনা করছি যে এসইও অন-পেজ এসইও কি, অফ-পেজ এসইও কি। তো এই নিয়ে আর বেশি ওভারভিউ আলোচনা করতেছি না। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা একটু এসইও সম্পর্কে জানবো। দেখেন, আপনি অন-পেজ এসইও জানতে হলে আপনার এখানে এই কয়টা স্টেপ মাস্ট বি জানতেই হবে। আপনার ইউআরএল কি, টাইটেল কি, ডিসক্রিপশন কি, কন্টেন্ট কি, টাইপ অফ কন্টেন্ট কি, অন-পেজ এসইও কন্টেন্ট কি, কিভাবে গুগল ওয়েবসাইট র্যাঙ্ক করে, ইউআরএল কি, ইন্টারনাল কি, এক্সটার্নাল কি, এগুলি আপনি জানতেই হবে। ওকে, দেখেন আমরা এক এক করে জানতে চাই। দেখেন এই যে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, যখন আমি এখানে লিখলাম হোয়াট ইজ এসইও, এসইও কথাটা লেখার সাথে সাথেই সর্বপ্রথম গুগল এই যে এতগুলো ওয়েবসাইটের মধ্য থেকে আমাকে এই ওয়েবসাইটটাকে কি করেছে, আমার সামনে শো করেছে। তো এই ওয়েবসাইটটাকে আমার সামনে শো করেছে। দেখেন এই ওয়েবসাইটটা 1 নম্বরে গুগলের র্যাঙ্কে আছে। এখন আমরা এই ওয়েবসাইটটার প্রথমে ইউআরএলটা দেখব। এই যে আমাদের এখানে যা যা প্রয়োজন, এখান থেকে আমরা একটু দেখি। ইউআরএল দরকার, টাইটেল দরকার, মেটা ডিসক্রিপশন দরকার। আচ্ছা, সর্বপ্রথম আমরা এই ওয়েবসাইটের মধ্যে এই কটা একটু দেখব। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু ক্রপ করে নেই, তাতে করে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে ওয়েবসাইটটা এসটিপি, এই যে ওয়েবসাইটটার ডোমেইন নেম, তারপর দেখা যাচ্ছে হোয়াট ইজ এসইও। এই যে এই ওয়েবসাইটটার এটা হলো কি ইউআরএল, এই যে আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটার এটা হলো ইউআরএল। দেখেন ইউআরএল মধ্যে কি আছে, ইউআরএল মধ্যে আমাদের যেই এসইও কথাটা, এই এসইও কথাটা ইউআরএল মধ্যে আছে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের মেন কিওয়ার্ড ছিল এসইও, তো এসইও কথাটাই কি কিসের মধ্যে আছে, ইউআরএল এর ভিতরে আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কি টাইটেল, তারপর আমাদের প্রয়োজন টাইটেল। এই যে আমরা টাইটেলটাকে, এটা হলো একটা ওয়েবসাইটের টাইটেল। তো আমরা এখান থেকে দেখতে পারবো এই যেই টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন সেম ভাবে এই টাইটেলের ভিতরেও আমাদের কি আছে, এসইও কথাটা আছে, কারণ আমাদের মেন কিওয়ার্ড হলো কি এসইও। এই টাইটেলের ভিতরেও আমাদের এসইও কিওয়ার্ডটা আছে। এই যে দেখেন এসইও কিওয়ার্ডটা আমাদের সেম ভাবে টাইটেলের মধ্যে আছে, আমাদের সেম ভাবে এসইও কথাটা টাইটেলের মধ্যে আছে। তারপরে আমরা দেখি ডিসক্রিপশন। এই যে নিচে যেটা দেখা যাচ্ছে বড় আকারে, এটা হলো ডিসক্রিপশন। দেখেন ডিসক্রিপশনটা কিভাবে কাজ করে। এই যে ডিসক্রিপশনটার মধ্যেও আপনার কি আছে, এসইও কথাটা আছে। আশা করি আমি বুঝাতে পেরেছি যে আপনার মেইন কিওয়ার্ডটাকে আপনি টাইটেলের মধ্যে রাখতে হবে, ডিসক্রিপশনের মধ্যে রাখতে হবে, ইউআরএল এর মধ্যে রাখতে হবে, এগুলোর মধ্যে রাখতে হবে আপনার অন-পেজ এসইও করতে হলে। দেখেন, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ইউআরএল এর মধ্যে আছে, টাইটেলের মধ্যে আছে, ডিসক্রিপশনের মধ্যে আছে। এখন এটা কাজ করে কেমনে? তো গুগল এটা যেভাবে কাজ করে, যখন আমি হোয়াট ইজ অন-পেজ এসইও লিখলাম, তো গুগল বুঝতে পারছে যে আমার কিওয়ার্ডটা হলো এসইও, আমার মেন ফোকাসিং কিওয়ার্ডটা হলো এসইও। তো গুগল বুঝতে পেরে গুগলের যে বট আছে, গুগলের এই বট যত ওয়েবসাইট আছে এসইও রিলেটেড সকল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করছে। তো সকল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে গুগলের বট দেখতে পাচ্ছে যে যত ওয়েবসাইট আছে আমার এই এসইও কথার সবচেয়ে ভালোভাবে ইনফরমেশন দেওয়া আছে কোথায়, এই ওয়েবসাইটটার মধ্যে। এই জন্য এই ওয়েবসাইটটা সবার সামনে র্যাঙ্ক করে দিচ্ছে। এবং এই এসইও কথাটা এই ওয়েবসাইটের টাইটেলে পেয়েছে, ডিসক্রিপশনে পেয়েছে, ইউআরএল পেয়েছে। এই ওয়েবসাইটটার মধ্যে পাওয়ার কারণে এই ওয়েবসাইটটাকে গুগল কি করেছে, র্যাঙ্ক করেছে।
এখন আসি যে এই ওয়েবসাইটটিকে গুগল র্যাঙ্ক দিচ্ছে, এটা কি আদৌ র্যাঙ্কে থাকবে বা এখন র্যাঙ্কে আছে দেখা কি আজীবন র্যাঙ্কে থাকবে, এটা ডিপেন্ড করে এই ওয়েবসাইটের অডিয়েন্সের উপরে। দেখেন এখন এটা কিভাবে ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে যদি আমি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম। ওকে, তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করে ফার্স্টের ট্যাবে আমরা আরেকটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম, এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করলাম। এখন এই যে দুইটা ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করলাম, এখন দেখা গেছে আমি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম জাস্ট প্রবেশ করে আবার বের হয়ে গেলাম। কিন্তু আমি এই যে পাশের ট্যাবে যে ওয়েবসাইটটা রাখছি এই ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করলাম, বাট এই ওয়েবসাইটটার মধ্যে বের হচ্ছি না। এই ওয়েবসাইটটার মধ্যে আমি থাকতেছি বা দেখতেছি ভালোভাবে, এই ওয়েবসাইটটার মধ্যে দেখতেছি। এখন গুগল বুঝবে কি যে ওয়েবসাইটটার মধ্যে আমি প্রবেশ করলাম আর বের হয়ে গেলাম, ওইটা বুঝবে কি গুগল যে এই ওয়েবসাইটের মধ্যে অডিয়েন্স আসলো, আসার পরে আবার বের হয়ে গেল। তার মানে এই ওয়েবসাইটের মধ্যে টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা ইউআরএল এগুলো ঠিক থাকলেও এই ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টগুলো অ্যাকুরেট না। কন্টেন্টগুলো অ্যাকুরেট না থাকার কারণে এই ওয়েবসাইটের থেকে কী হচ্ছে, কাস্টমার অডিয়েন্স আসে আবার চলে যায়। দেখেন সেমভাবে আমি এই ওয়েবসাইটের মধ্যে আসছি, আসার পরে আমি এই ওয়েবসাইটের মধ্যে বের হচ্ছি না। আমি এই ওয়েবসাইটটার মধ্যে অনেকক্ষণ ধরে থাকতেছি বা দেখতেছি এই ওয়েবসাইটটা কীভাবে কী করা, কীভাবে প্রোডাক্ট লিস্টিং করা, এগুলো আমি দেখতেছি, কন্টেন্ট লিস্টিং সব আমি দেখতেছি। তো আমি এই যে দেখতেছি, এই দেখার কারণে গুগল ভাবতেছে যে ওয়েবসাইটের ভিতরের কন্টেন্টগুলো খুব ভালো, এই জন্য অডিয়েন্স আসে, অনেক টাইম ধরে এই ওয়েবসাইটটার মধ্যে সময় দিচ্ছে। তো এই কারণে আমার যেই ওয়েবসাইটের মধ্যে আমি প্রবেশ করলাম আবার বের হয়ে গেলাম, যেটার মধ্যে আমি প্রবেশ করলাম আবার বের হয়ে গেলাম, ওটাকে কি করবে গুগল আস্তে আস্তে র্যাঙ্ক আউট করে দেবে, ওটাকে আস্তে আস্তে গুগলের নিচের পেজে নিয়ে যাবে। কিন্তু যেই ওয়েবসাইটটার মধ্যে অডিয়েন্স এসে প্রবেশ করতেছে, অডিয়েন্স দেখতেছে, যে এই ওয়েবসাইটটার মধ্যে অডিয়েন্স থাকতেছে, গুগল দেখতেছে, তখন কি হবে, ওই ওয়েবসাইটটা আস্তে আস্তে র্যাঙ্ক হবে। আশা করি বুঝতে পারছেন। এটা শর্টকাটে আমি যদি একটু বুঝাই, ধরে নিচ্ছেন একটা ওয়েবসাইট আপনি তৈরি করেছেন, ওয়েবসাইটে রীতিমতো কন্টেন্ট পাবলিশ করতেছেন, এখন ওই ওয়েবসাইটে অডিয়েন্স আসতেছে, আইসা আপনার ওয়েবসাইটে জাস্ট ক্লিক দিয়ে আবার বের হয়ে যাচ্ছে। কিন্তু আপনার সেম ক্যাটাগরি যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে অডিয়েন্স ক্লিক দিয়ে প্রবেশ করতেছে, প্রবেশ করে ওয়েবসাইটে অনেকক্ষণ থাকতেছে। তো যখন অনেকক্ষণ থাকতেছে তখন গুগল সহজে বুঝতে পারতেছে যে কি এই ওয়েবসাইটটা ভালো, এই ওয়েবসাইটটার কন্টেন্টগুলো খুবই ভালো, এই জন্য আস্তে আস্তে যে ওয়েবসাইটটার ভিতরে আপনার অডিয়েন্স বেশি থাকবে ওই ওয়েবসাইটটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। ওকে, দেখেন তো আমরা তো অলরেডি ইউআরএল কি, টাইটেল কি, মেটা ডিসক্রিপশন কি বুঝে গেছি। এখন হোয়াট ইজ কন্টেন্ট, কন্টেন্টটা কি? দেখেন এই ওয়েবসাইটের মধ্যে এই যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লেখাগুলো, এগুলো হলো কন্টেন্ট, এগুলো হলো একটা কন্টেন্ট। ওকে, এই যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কন্টেন্টগুলো আমরা যখন পাবলিশ করব এগুলো অবশ্যই হিউম্যান ফ্রেন্ডলি হবে। তো এগুলো আমরা এক এক করে আলোচনা করব। দেখেন এটা অনেক বড় কন্টেন্ট। তারপর আমরা দেখি, তারপর আছে কি যে টাইপ অফ কন্টেন্ট। তো টাইপ অফ কন্টেন্টটা কি আমরা এটা একটু বুঝি। দেখেন টাইপ অফ কন্টেন্ট বলতে আমরা যেটা বুঝি, এই যে একটা ইমেজ দেখা যাচ্ছে এটা হলো একটা টাইপ অফ কন্টেন্ট। আবার এই যে লেখাগুলো এগুলো টাইপ অফ কন্টেন্ট। আবার যদি এখানে কোনো ভিডিও থাকে তো ভিডিওগুলো টাইপ অফ কন্টেন্ট। আশা করি টাইপ অফ কন্টেন্টটা কি বুঝতে পারছেন। ওকে, তারপর আমরা একটু দেখি। তারপরে এখানে দেখেন যে হাউ গুগল র্যাঙ্ক ওয়েবসাইট। তো গুগল কিভাবে ওয়েবসাইটকে র্যাঙ্ক দেয়, তো আমি উপরে যে 5টা স্টেপ আলোচনা করেছি, তো এভাবে যখন আপনি রীতিমতো কাজ করতে থাকবেন তখনই গুগল কি করবে, ওয়েবসাইটকে র্যাঙ্ক দিবে। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। ওকে, দেখেন এখন এই যে আমরা এগুলো কোথা থেকে করব, তো আমি এর আগেই বলেছি যে একটা ওয়েবসাইটের ভিতরে থাকে এক পাশ থাকে বা বাইরের আরেক পাশ থাকে, আরেকটা দিক নির্দেশনা থাকে। তো আমি একটু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করি, দেখি যে আসলে ভিতরে প্রবেশ করি। তো আমার একটা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসলাম। আসার পরে আমরা এই ওয়েবসাইটটার মধ্যে এই যে ইউআরএলটার মধ্যে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে আমরা দিব স্ল্যাশ, এখানে দিব স্ল্যাশ, তারপরে wp লগইন হাইফেন লগইন। ওকে, স্ল্যাশ wp অ্যাডমিন লগইন। ওকে দিলাম। তো আমাদের এই ওয়েবসাইটটা এখন কি হয়ে যাবে, লগইন হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের যখন এই ওয়েবসাইটটা লগইন হয়ে গেল, তো এই ওয়েবসাইটটা লগইন হয়ে যাওয়ার পরে আমরা এই ওয়েবসাইটটার মধ্যে যে কাজগুলো করতে হবে, অন পেজ এসইওর জন্য যে কাজগুলো করতে হবে, তো এই যে দেখেন এগুলো হলো পোস্ট। আমার এখানে 2টা পোস্ট করা আছে, এগুলো হলো পোস্ট। তো এই পোস্টগুলোকে আমরা কি করতে হবে, অন পেজ করতে হবে, অপটিমাইজেশন করতে হবে। তো আমরা এই পোস্টগুলোর কি অপটিমাইজেশন করব, আমরা এই পোস্টগুলোর ইউআরএল অপটিমাইজেশন করব, টাইটেল অপটিমাইজেশন করব, মেটা ডিসক্রিপশন অপটিমাইজেশন করব, কন্টেন্ট অপটিমাইজ করব, টাইপ অফ কন্টেন্ট অপটিমাইজ করব, ইমেজে আল্ট্রা টেক্সট বসাবো, ইমেজ এসইও করব, আবার ইন্টারনাল লিঙ্ক বসাবো, এক্সটার্নাল লিঙ্ক বসাবো। ওকে, দেখেন
তো আমরা মেবি এই 7টি স্টেপ অলরেডি বুঝে গেছি, কিন্তু ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। তো আমি একটু ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক নিয়ে আলোচনা করি আজকে। জাস্ট আমরা এটার অন পেজ এসইওর ওভারভিউ বুঝবো। তো এর পরবর্তী ভিডিওগুলোতে কিভাবে আমরা সরাসরি অন পেজ এসইও করতে পারি এবং কিভাবে প্র্যাকটিস করার জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেগুলো আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ওকে, দেখেন তো আমার এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে ইন্টারনাল লিঙ্ক, সর্বপ্রথম আমরা জানতে হবে ইন্টারনাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্ক বলতে আমরা যেটা বুঝি, এখানে আমি একটু এই ওয়েবসাইটটাকে দিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে সার্চ মার্কেটিং, এটা একটা লিঙ্ক। ওকে, আমরা এই লিঙ্কটার মধ্যে প্রবেশ করি। দেখেন এই লিঙ্কটার মধ্যে যখন আমরা প্রবেশ করলাম, একটু বের হয়ে যাই ভালো করে বোঝানোর জন্য। ওকে, আমরা এই ওয়েবসাইটটার মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এই যে এসইও মার্কেটিং, আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি এখানে দিলেই কিন্তু আমরা অন্য একটা কালার পাচ্ছি, তার মানে এটা ইন্টারনাল লিঙ্কিং করা। ওকে, দেখেন আমাদের এই ওয়েবসাইটটা লিঙ্ক করে দিচ্ছে, কিন্তু আমরা যখন এখানে ক্লিক দিয়ে এই পাশের ট্যাবে চলে আসলাম, সেম ভাবে একই ওয়েবসাইট কি করছে দেখাচ্ছে। তো নিজেদের ওয়েবসাইটকে বা নিজেদের কোনো পেজকে যখন নিজেদের পেজে লিঙ্ক করা হয়, ওটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। ওকে, আমি একটু এই যে দেখেন এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক, যেহেতু ওনারা কি করছে নিজেদের পেজের লিঙ্কটা নিজেদের পেজে কি করছে লিঙ্ক করে দিছে, এই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। আমরা একটু দেখি যে এই ওয়েবসাইটে কোনো প্রকার এক্সটার্নাল লিঙ্ক আছে কিনা। ওকে, রিসার্চ দেখি। ওকে, দেখেন সহজে একটা জিনিস, আমি এর আগে যখন আমি কি করলাম লিঙ্কে ক্লিক দিলাম, তখন আমাকে সেম তাদের আরেকটা ফেজে নিয়ে আসছো, কিন্তু এবার যখন আমি লিঙ্কে ক্লিক দিলাম, এই যে এখান থেকে আমি আবার যদি একটু দেখাই, এই যে রিসার্চ, আমি যখন লিঙ্কে ক্লিক দিলাম তখন আমাকে অন্য আরেকটি পেজে নিয়ে আসলো। তো অন্য আরেকটি পেজে নিয়ে আসলো, এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আশা করি ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক বুঝতে পারছেন। তো আমরা যখন লাইভ অন পেজ করবো, তো তখন আমরা বুঝতে পারবো যে ইন্টারনাল লিঙ্ক কিভাবে কাজ করে, এক্সটার্নাল লিঙ্ক কিভাবে কাজ করে। ওকে, দেখেন এই যে ওনার কি হলো, এই পেজে নিয়ে আসলো। তো এটা হলো এক্সটার্নাল লিঙ্ক, এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আমি সহজে যদি একটু বলি, ইন্টারনাল লিঙ্ক হলো নিজেদের পেজের নিজেদের ওয়েবসাইটে লিঙ্ক করাকে বলে ইন্টারনাল লিঙ্ক, আর অন্যের পেজের ওয়েবসাইটের লিঙ্ক নিজেদের পেজে করাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। ওকে, দেখেন এখন এই যে আমরা এখান থেকে যে স্টেপগুলো দেখেছি, এগুলো কিভাবে কাজ করে একটি ওয়েবসাইটের মধ্যে। তো আমি এখান থেকে, এটা হলো আমার একটা ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। তো আসে এগুলো কাজ করার জন্য এই যে আমরা যখন এটা এই দুটো হলো একটা কন্টেন্ট। তো আমরা এই যে উপরে যে এই যে এডিট অপশনটা দেখা যাচ্ছে, এডিটে যখন আমরা ক্লিক দিব, তো আমি এগুলো নিয়ে অবশ্যই পরবর্তীতে অন পেজ কীভাবে করতে হয় নিয়ে আসবো। আজকে জাস্ট একটু ওভারভিউটা দেখাচ্ছি, আর কিছু না। ওকে, আমাদের এটা একটু লোড নিচ্ছে। ওকে, দেখেন এখানে আমাদের একটা কন্টেন্ট থাকে, এই যে দেখেন এটা হলো আমাদের একটা কন্টেন্ট। তো আমরা এই কন্টেন্টকে টাইটেল দিতে হবে, আর তারপর ইন্টারনাল লিঙ্ক করতে হবে, এখানে এক্সটার্নাল লিঙ্ক করতে হবে, এগুলো অবশ্যই আমরা এক এক করে দিব। এই যে ফোকাসিং কিওয়ার্ড বসাতে হবে, এই যে টাইটেলের ঘর স্ল্যাগ বসাতে হবে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। আজকে জাস্ট ওভারভিউটা বুঝি যে কীভাবে কাজ করে। তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ইমেজ। তো আমরা ওই যে বললাম টাইপ অফ কন্টেন্ট, এটা হলো ইমেজ। এই ইমেজটাকে আমরা কি করতে হবে, এসইও করতে হবে। তো এসইও করবো কীভাবে, এই ইমেজটার এখানে আমরা মেইন কিওয়ার্ডটা বসিয়ে দিব। তো এগুলো নিয়ে আসলে আমি পরবর্তীতে নিয়ে আসবো কীভাবে অন পেজ এসইও করতে হয়, অফ পেজ এসইও করতে হয়, টেকনিক্যাল এসইও করতে হয়। আজকে আর আমরা সামনের দিকে যাচ্ছি না, আজকে জাস্ট আমরা বুঝলাম যে অন পেজ এসইও কিভাবে কাজ করে ও অন পেজ এসইও কি। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল, আমরা সামনের দিকে আগাচ্ছি না। তো যারা এসইও কমপ্লিটলি ভাবে প্রপার ওয়েতে এসইও শিখতে চাচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। আমি একের পর এক এসইও রিলেটেড সকল ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো এসইও রিলেটেড ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।